বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন একজন কামেল মুর্শিদের মূল উদ্দেশ্য কি, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন একজন কামেল মুর্শিদের মূল উদ্দেশ্য কি। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। একজন ওলিয়ে কামেল পীর অর্থাৎ মুর্শিদ হলেন মাওলার জাত নূরে পূর্ণতা প্রাপ্ত আধ্যাত্মিক ও সত্যের পথ প্রদর্শক, যিনি রবের নিকটপ্রাপ্ত রসুল। ওনার মূল উদ্দেশ্য হল একজন আম মানুষকে রবের সাথে মিলিত করে এবং তাদের কালকে জাগ্রত করে আধ্যাত্মিক মুক্তির পথ প্রদর্শন করে দেওয়া। একজন কামেল মুর্শিদ রবের পক্ষ থেকে বিশেষ ক্ষমতা ও জালালের অধিকারী হয়ে থাকে, যার দৃষ্টি, বাক্য, বচন, ভঙ্গি, অঙ্গ ভঙ্গিতে, স্পর্শে, সংস্পর্শে একটি আধ্যাত্মিক শক্তি ও প্রেম বয়ে যায়, যার কথার মধ্যে থাকে হেকমত ও হাকিকত, যা স্বয়ং রবের হেকমত, যিনি নিজের কোনো ইচ্ছা শক্তি প্রয়োগ না করেও মানুষের হৃদয়ে অর্থাৎ মোহ মরিচা দ্বারা কালকে পরিবর্তন করে কোহিনূর হীরায় রূপান্তর করে কঠিন পাথরকে নিমিষেই মোমের মতো গলিয়ে পেলে, যার জালাল বা আধ্যাত্মিক শক্তি এত প্রবল, যার সামনে পাপী লুকিয়েও পাপ করেও তার সামনে দাঁড়াতে ভয় পায়। ওলিয়ে কামেল মুর্শিদের কাছে যখন একজন মুরিদ যায়, তখন সে ভাবে আল্লাহর নিকটে আছে, মনে করে স্বয়ং সত্তা আমার সামনে। মুর্শিদের ইঙ্গিত ও সংকেতে মুরিদের অন্তরকে মাওলার প্রেমে মাতোয়া করে, যার সহবত ও মহব্বতের মুরিদের পাপ থেকে বিরত মুক্তির দিশা দিয়ে থাকে। একজন ওলিয়ে কামেল মুর্শিদ তার মুরিদের তাজকিয়া অর্থাৎ অন্তরের পরিশুদ্ধি, আত্মার পরিশুদ্ধির শিক্ষা দিয়ে থাকে। ওজিফা, সালাম, সাজরা, মিলাদ, জিগির, সঙ্গীত ইত্যাদি অনুষ্ঠানের মাঝে দিয়ে মুর্শিদ নিরিক, বর্জক, মুরাকাবা, মুসাহেদা ও ধ্যান সাধনার মাধ্যমে মুরিদের বন্দি রূহকে উন্মুক্ত করে দেয়, প্রভু প্রেমে নীল করিয়ে এই ব্রহ্মাণ্ডের ভেদ রহস্য বোঝার পথ বাতলিয়ে দেয়। যদিও ওলিয়ে কামেল মুর্শিদের জালাল অত্যন্ত শক্তিশালী, কিন্তু ওনার বিনয় ও নম্রতা সকলকেই মোহিত করে।
যিনি নিজেই বলে আমি কিছু নই, আমি একজন সামান্য মানুষ, অথচ স্বয়ং রব। যার অন্তর সদা মাওলার প্রেমে মশগুল থাকে, একজন ওলিয়ে কামেল মুর্শিদ কোরআন ও সত্যের গভীর জ্ঞান দিয়ে এবং আধ্যাত্মিক জ্ঞান বা মারফতের জ্ঞানের আলোতে মানুষকে সত্য ও আলোর পথ দেখিয়ে দেয়। যার জীবনের প্রতিটি পদক্ষেপ রব মনোনীত, যিনি শুধু রবের রহমান ও রহিম নয়, যিনি রবের সকল গুণাবলী নিয়ে নিজেকে আড়াল করে রাখে। একজন কামেল মুর্শিদ মানুষের জন্য রহমতের প্রতীক। রহমত মানুষের অন্তরে প্রবেশ করে। তিনিও সবসময় ভক্তের আশায় বসে থাকে, ভক্তের হৃদয়ে ভক্তকে পার করার জন্য আকুল হয়ে বসে থাকে। ইয়া মুর্শিদ, ইয়া মাওলা, ইয়া গাউসুল আজম শামীম আলী চিশতি। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।